ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায়, শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনা পলায়ন করেছে, কিন্তু তার কিছু দুষ্কৃতিকারী এখনো বাংলার মাটিতে তার ইশারায় ভারতীয় সাহায্যে এই দেশে ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের উপর লাল রক্তচক্ষু দেখাতে সাহস দেখাচ্ছে। আজকের এই জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, বাংলার 18 কোটি মানুষের বিরুদ্ধে শেখ হাসিনার কথায় কোন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। আমরা 18 কোটি মানুষ, 71-এর 7.5 কোটি মানুষ আমরা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রয়োজনে 18 কোটি মানুষের 36 কোটি হাতে আবারও অস্ত্র নিয়ে দাঁড়াবো, তবু বাংলার 1 ইঞ্চি মাটিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না। শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দূষণ দিয়া বলাচ্ছে উনি নাকি বাংলার মাটিতে ফিরে আসবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে বলে যায়, শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে কোনোদিন ফিরে আসতে পারবেন না। তবে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে। ওনাকে বাংলার মাটিতে আনা হবে। সেই 57 জন মুক্তিযোদ্ধা সেনাবাহিনী হত্যার বিচারের মুখোমুখি করে বাংলার মাটিতে গ্রেফতার করে আনা হবে। সাগররুনি হত্যার জবাব দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে। শাপলা চত্বরে হেফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করার জবাবদিহি করার জন্য বাংলার মাটিতে আনা হবে। আমাদের নেতা ইলিয়াস আলীর লাশকে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে। জহির কমিশনার সহ হাজার হাজার লোক আমাদেরকে গুম করা হয়েছে, তাদের লাশ ফেরত দেওয়া হবে। তাকে জবাবদিহি করতে হবে। আয়না করে কারা নির্যাতন করেছিল বাংলার মানুষকে জবাবদিহি করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো, তার বিরুদ্ধে মানবতা বিরোধী আইনে মামলা হয়েছে এবং তার দোষরদের বিরুদ্ধে এই মামলাকে তার কঠিনভাবে মুখোমুখি করার জন্য আমাদের সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, ভারতের কাছে নোট ভার্বেল পাঠিয়েছে তাকে ফেরত দানের জন্য। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায়, আজকের এই জনসভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে, নতুবা ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।